প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চায়না সফর ও দুই দেশের সম্পর্কের গতিপথের উপর নজর রাখছে ভারত। শুক্রবারের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এমন মন্তব্য করেন। এছাড়াও তিস্তা প্রকল্প এবং চায়না, মিয়ানমার এবং বাংলাদেশ করিডোর নিয়েও ভারতের অবস্থান তুলে ধরেছে নয়াদিল্লি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চায়না সফরকে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন মোড় এবং ভারতের জন্য উদ্বেগের কারণ হিসেবে ব্যাখ্যা করেছে ভারতের মূলধারার গণমাধ্যমগুলো। বিশেষ করে মোংলা বন্দর, তিস্তা প্রকল্প, বাংলাদেশ চায়নার অর্থনৈতিক করিডোর এবং সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে দিল্লির কৌশলগত উদ্বেগের বিষয়টি উঠে এসেছে দেশটির গণমাধ্যমে। এবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করল। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী চায়না সফর নিয়ে প্রশ্ন করা হয়। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশগুলোর যে কোনো ধরনের ঘটনাপ্রবাহ ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমরা এই অঞ্চলের সমস্ত ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করি। তিস্তা প্রকল্প এবং চায়না, মায়ানমার এবং বাংলাদেশ করিডোর নিয়েও ভারতের অবস্থান তুলে ধরেন রণধীর জয়সওয়াল। বাংলাদেশের প্রকল্পগুলোর উন্নয়নমূলক সহায়তার বিষয়টি একটি পারস্পরিকভাবে সমঝোতার ভিত্তিতে তৈরি, যা নিয়মিত পর্যালোচনা করা হয়। তিস্তা নদী প্রকল্প নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি আগেই বাংলাদেশকে জানানো হয়েছে। ভারতের সামগ্রিক নীতির ক্ষেত্রে বাংলাদেশের সংশ্লিষ্ট সমস্ত ঘটনার প্রবাহকেই বিবেচনায় রাখা হবে। যদিও তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাব আগেই দিয়েছে চায়না। বেজিং জানিয়েছে, বাংলাদেশ এবং চায়নার সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়, বরং দুদেশের সম্পর্কের উপর অন্য কারো প্রভাব থাকা উচিত নয়। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।